আসসালামু আলাইকুম। এখন আমরা ক্যামব্রিজ 18 টেস্ট 2 রিডিং প্যাসেজ 3 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমে আমরা হেডিংটা দেখে নিই। হেডিংটা হচ্ছে অ্যান আইডিয়াল সিটি। প্রথম ভোকাবটা হচ্ছে অ্যাসোসিয়েটেড, সংযুক্ত। এই ভোকাবটা আমরা এর আগেও অনেকবার পেয়েছি। অ্যাটাচড, কানেক্টেড, লিঙ্কড, কম্বাইন্ড এগুলো সিনোনিম হিসাবে ব্যবহার করা যায়। রেনেসান্স অর্থ হচ্ছে রেনেসা বা নবজাগরণ। এটার একটা ইতিহাস আছে, বিশাল বড় হিস্ট্রি। আমি ছোট্ট করে একটু বলছি আপনাদের বোঝার জন্য। এটা হচ্ছে ইউরোপের যে মধ্যযুগ ছিল অর্থাৎ 1400 সেঞ্চুরি থেকে 1600 সেঞ্চুরি, এই সময়টাকে বলা হয় ইউরোপের সবচেয়ে অন্ধকার যুগ, যেখানে প্রাচীন গ্রিস এবং রোমের মানুষজন তাদের কৃষ্টি এবং সাহিত্যকে পুনর্জন্ম দান করে। অর্থাৎ তারা এগুলোর জন্য সংগ্রাম করে এবং একটা বিপ্লব তৈরি হয় তখন। সেই বিপ্লবের ফলে তারা তাদের চিন্তা, চেতনা, ধর্ম, জ্ঞান, হ্যাঁ, এবং তাদের যে আমূল যে পরিবর্তন আছে সবকিছুর একটা পরিবর্তন অর্থাৎ সংস্কার হয়, যেটা তারা মনে করে যে এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এটার জন্য যে আন্দোলন হয়, এই আন্দোলনের ফলে তারা সফল হয়। তখন তারা ভাবে যে তারা যে অন্ধকার আগে যে যুগটা ছিল রেনেসান্সের আগে, সেটা একটা অন্ধকার যুগ ছিল, তারা একটা আলোর যুগে ফিরে এসেছে নতুন উদ্যমে। সো এটা হচ্ছে নবজাগরণ বা ইউরোপের রেনেসান্স। হ্যাঁ। সো পরের ভোকাবটা হচ্ছে এমবডিড, যার অর্থ হচ্ছে মূর্তি। সাবস্ট্যান্সিয়াল, সেন্সিবিলিটিস সংবেদনশীলতা, ইমপ্রেসিবিলিটি কনসাসনেস, ট্রানজিশন উত্তরণ, অল্টারেশন অ্যাকসেন্স, প্লেগ এটা হচ্ছে একটা রোগ। এটা কিন্তু আমরা ক্যামব্রিজের বিভিন্ন প্যাসেজে পেয়েছি। হ্যাঁ, প্লেগ রোগ মানে জ্বালাতন করা এই টাইপের, ইরিটেট, প্রবোক। কাস্প শিখর, পিক, সামিট, টপ, অ্যাপেক্স। শিখর বলতে মানে একবারে চূড়াকে বোঝাচ্ছে। এক্সটিংশন বিলোপ সাধন করা, হ্যাঁ, কান্নাকাটি করা এইরকম, সেটা হচ্ছে এক্সটিংশন। রেডিক্যাল ভিত্তিগত, মূল সংক্রান্ত। রিভলিউশন এই যে একটু আগে বলেছি রেনেসান্সের মধ্যে, হ্যাঁ, তাদের একটা বিপ্লব হয়েছে, নবজাগরণ হয়েছে, সেটা হচ্ছে রিভলিউশন। এর সিনোনিম হিসেবে রোটেশন, টার্নিং। ক্যাটাস্ট্রফ বিপর্যয়, ডিজাস্টার, অ্যাফ্লিকশন, কলাপস। এই ক্যাটাস্ট্রফস ভোকাবটা কিন্তু আমরা বারবার পাচ্ছি, এর আগেও অসংখ্যবার পেয়েছি। পেস্টিলেন্স মহামারী, এপিডেমিক ইনফেকশন, করোনা ভাইরাসের মতো এরকম বিশাল বড় এক মহামারী, সেটা হচ্ছে পেস্টিলেন্স বা এপিডেমিক। এই দুইটা ভোকাব মনে রাখার চেষ্টা করবেন। এক্সেসিভ মাত্রাতিরিক্ত, অতিরিক্ত, হ্যাঁ, ওবেসিভ। আনসাস্টেনেবল অস্থির, যেটা স্থির না। সাস্টেনেবল মানে স্থির, স্থির না, সেটা হচ্ছে আনসাস্টেইনেবল। রিনাউন্ড প্রখ্যাত, বিখ্যাত। ফেমাস, রিপুটেবল, হ্যাঁ, ইমিনেন্ট। এই টাইপের মানুষ যারা বিখ্যাত মানুষ তাদেরকে বলছে রিনাউন্ড। রিগোর কাঠিন্য, ফার্মনেস, ডিফিকাল্টি একটু কঠিন টাইপের আর কি, সেগুলো হচ্ছে রিগোর। কনসাস সচেতন, অ্যাওয়ারনেস সেন্সিবল। কনসেপশন ধারণা, আইডিয়া, কনসেপ্ট, ওপিনিয়ন, নোশন, নোশন ধারণা। মোশন হচ্ছে গতি আর নেশন হচ্ছে জাতি। এই নোশন, মোশন, ন্যাশন এগুলো আমায় একটা জায়গায় আমি মুখস্থ করেছিলাম। নোশন হচ্ছে ধারণা, মোশন হচ্ছে গতি আর ন্যাশন হচ্ছে জাতি। রিকনফিগারেশন সজ্জিত করা, রিকনস্ট্রাকশন, হ্যাঁ, এটা হচ্ছে রিকনফিগারেশন, সজ্জিত করা। মেডিয়েভাল মধ্যযুগ। আর যদি আমরা আদিম যুগ বলি তাহলে হচ্ছে প্রিমিটিভ, প্রিস্টাইন, এগুলো হচ্ছে আদিম যুগ। আর মেডিয়েভাল মধ্যযুগ আর আধুনিক যুগ সেটা হচ্ছে মডার্ন এজ। অ্যাসেম্বল একত্র করা, সমবেত করা, হ্যাঁ, সবাইকে একত্রিত করা, এটা হচ্ছে অ্যাসেম্বল। ইউনাইটেড কম্বাইন্ড। রেশনাল যুক্তিসঙ্গত, হ্যাঁ, যুক্তি আছে যেখানে, সেটা হচ্ছে রেশনাল। স্টেয়ারকেস সিঁড়ি, আমরা যে সিঁড়ি বেয়ে উঠি না, সেটা হচ্ছে স্টেয়ারকেস। আনকনভেনশনাল অপ্রচলিত, রীতি বিরুদ্ধ, রীতির বিরুদ্ধে যেটা অপ্রচলিত চলছে না, সেটা হচ্ছে আনকনভেনশনাল। ইন্টেরিয়র এটা অভ্যন্তরীণ, ভিতরগত। ইনসাইড, ইনওয়ার্ড এটার বিপরীত হচ্ছে এক্সটেরিয়র। যেখানে ইন্টেরিয়র আপনার মাথায় আসবে সেখানেই আপনি এক্সটেরিয়রটাও নিয়ে আসবেন। হ্যাঁ, ইন্টেরিয়র হচ্ছে অভ্যন্তরীণ আর এক্সটেরিয়র হচ্ছে বাহিরের বিষয়টা বোঝাচ্ছে, হ্যাঁ, বহিরাগত। এলিগেন্ট মার্জিত বা সুরুচি সম্পন্ন। এক্সটেন্সিভ ব্যাপক। কম্প্রিহেন্সিভ ম্যাচ। হাইড্রোলিক প্লান্টস জলবাহী গাছপালা। ন্যাভিগেট
বিমান যাত্রা বা নৌযাত্রা, আপনি বিমান যাত্রা করলেও সেটাকে ন্যাভিগেট বলে, নৌযাত্রা করলেও সেটাকে ন্যাভিগেট বলে। ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো। ভেন্টিলেটেড, বাতাসযুক্ত, যেখানে বাতাস প্রবেশ করতে পারে, হ্যাঁ, ভেন্টিলেটেড। বলিভার্স, প্রশস্ত রাজপথ, যে রাস্তাটা অনেক বড়, এইরকম রাস্তাটাকে বলে বলিভার্স। রিনোভেশন, নবীকরণ, রিনোভেশন মানে পুনরায় একটা জায়গা নতুন করে গঠন করা, হ্যাঁ, রিনোভেশন। ইন্টিগ্রেটেড, সমন্বিত, অংশভুক্ত। অ্যালাইনড, প্রান্তিকৃত, শ্রেণীবদ্ধ করা। ক্লাসিফাই, অ্যামাউন্ট, গ্রুপ। অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যে ক্যামব্রিজ 18 এর টেস্ট 2 এর রিডিং প্যাসেজ 1 2 করেছি, এখন 3 করছি। এই তিনটা প্যাসেজের মধ্যে এই যে অ্যালাইনড, এটা কিন্তু পেয়েছি। আপনারা যদি আগের দুইটা ভিডিও দেখেন তাহলে দেখবেন যে এটা আগের দুইটাতেও আছে। তার মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বানান সহ, অর্থ সহ মনে রাখার চেষ্টা করবেন। অ্যালাইনড, প্রান্তিকৃত মনে রাখার দরকার নাই, শ্রেণীবদ্ধ করা, ক্লাসিফিকেশন, ক্লাসিফাই, হ্যাঁ, গ্রুপ, এটা মনে রাখবেন। ব্যাটলমেন্ট, রণসজ্জিত, দুর্গ শীর্ষ। ব্যাটলমেন্টটা হচ্ছে আপনার রণসজ্জিত দুর্গ শীর্ষ বলতে বোঝাচ্ছে আপনার যে আগের যে রাজপ্রাসাদ গুলো ছিল না, সেখানে দেখবেন যে অনেক বড় প্রাসাদ ছিল, প্রাচীর ছিল, সেখানে ছোট ছোট ছিদ্র ছিল, ছিদ্রের মধ্যে দিয়ে শত্রুপক্ষকে গুলি করার জন্য যে জায়গা রাখা হতো, এইরকমটা এখানে মিন করছে। এটা হচ্ছে ব্যাটলমেন্ট, রণসজ্জিত দুর্গ শীর্ষ, দুর্গ বিশেষ। হ্যাঁ, সো এই ছিল ক্যামব্রিজ 18 টেস্ট 2 রিডিং প্যাসেজ 3 এর গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে ক্যামব্রিজ 18 টেস্ট 3 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।